আজকে আমি আলোচনা করব আপনাদের সঙ্গে বিড়ালের লোম পড়ার কারণ এবং প্রতিকার। অবশ্যই ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে হবে, একটু হলেও উপকৃত হবেন আশা করতেছি। বিড়ালের লোম কিন্তু সারা বছরই কম বেশি পড়ে, কিন্তু অনেক সময় কিছু কারণে বেশি পড়ে, সে কারণগুলো অবশ্যই জেনে নিই। তুলনামূলক গ্রীষ্ম এবং শরৎকালে বেশি লোম ঝরে। গ্রীষ্মকালে লোম ঝরার কারণ, গ্রীষ্মকাল গরম থাকে, তখন বিড়ালের লোমটা পাতলা হয়, শরীরটা যেন উত্তপ্ত বেশি না হয়, এ কারণে লোমটা ঝরে যায়। আর শরৎকালে লোম ঝরে নতুন পশম গজায়। আর আপনাদেরকে কিন্তু প্রতিদিন অন্তত দিনে 2 বার করে আপনাদের প্রিয় শখের বাবুদেরকে আশ্রয় দিবেন। আমি তো সম্ভবত চেষ্টা করি ওদেরকে দিনে 2 বেলা দেওয়ার জন্য, কখনো হয়ে ওঠে না, আর কখনো একটু এগ্রেসিভ থাকে তখন দিতেও দেয় না। তো এই জন্য সবসময় চেষ্টা করবেন ওদের মন মতো করে, ওদের খুশি রেখে ওদেরকে আশ্রয় দেওয়ার জন্য। যত আশ্রাবেন ওদের শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে, পশমের ভিতরে আপনার বাতাস ঢুকবে, তখন ওদের শরীরটা ঠান্ডা হবে, আর লোম যেগুলো ঝরে যাচ্ছে সেগুলো উঠে আসবে, তাহলে অন্য পশমের সঙ্গে জট লাগবে না। তা নয়তো কিন্তু পার্সিয়ান বিড়ালের প্রচুর পশমে জট লাগে এবং ওদের অনেক কষ্ট হয় যখন আমরা আশ্রয় দিই। এভাবে উল্টায় পাল্টায় আশ্রয় দিবেন, খুব ভালো হবে ওদের শরীরের জন্য। ওদের তো পশম একটু উঠবেই। আমি এই ব্রাশটি ইউজ করি। অবশ্যই আপনারা এই ধরনের অনেক ব্র্যান্ডের ব্রাশ পাওয়া যায়, আপনারা যে কোনো একটা ব্র্যান্ডের যে কোনো এক ধরনের ব্রাশ তাদেরকে ইউজ করবেন, খুব ভালো হবে। পশম ঝরার জন্য অন্যতম কিছু কারণকে দায়ী করা হয়, সেগুলোর মধ্যে হচ্ছে পরজীবী, সংক্রামক, অ্যালার্জি, ছত্রাক, এই ধরনের কারণগুলোর জন্য বেশি পশম ঝরে। যখন বিড়াল মানসিক স্ট্রেসে থাকে তখনই কিন্তু পশম ঝরে। এই জন্য সবসময় চেষ্টা করবেন আপনার বাবুরা যেন কখনো মানসিক স্ট্রেস না পায়। সবসময় ওদেরকে খেলাধুলা করবেন, মাঝে মাঝে একটু বাইরে ঘুরতে নিয়ে যাবেন। যখন বিড়ালকে এক পরিবেশ থেকে অন্য পরিবেশে নিয়ে যাবেন, অবশ্যই ওদের মানসিক স্ট্রেস হবে না, ওদের ভালো লাগবে। আর একটা অন্যতম কারণ, সেটা হচ্ছে হরমোন ডিসব্যালেন্স। এই কারণে কিন্তু প্রচুর পশম ঝরে। যখন মা বিড়ালটা বাচ্চা দেয় বা দুধ পান করে, তখন কিন্তু প্রচুর হরমোন ডিসব্যালেন্স হয় একটা মা বিড়ালের, তখন কিন্তু মা বিড়ালের পশম ঝরে যায়। আপনারা অনেকেই দেখে বুঝতে পারবেন আমার ছেলে বাবুটার গায়ে কত পশম, কিন্তু আমার মেয়ে বাবুটার গায়ে এত পশম নাই, কারণ ও প্রতিনিয়ত বেবি হয় ওর, এই কারণে হরমোন ডিসব্যালেন্স হয়, এই জন্যে পশমটা ঝরে যায়। আর এটা স্বাভাবিক। আর সবসময় একটু ওদেরকে স্বাস্থ্যকর পুষ্টিকর খাবার দিলে পারে কম ঝরে। ঝরে তো অবশ্যই, আমাদের মাথার চুল যেমন ঝরে ওদেরও ঝরে। ওদের গায়ে কত পশম, এত তো চুল আমাদের মাথায় নেই, সে তুলনা ওদের স্বাভাবিকই আছে। আপনারা কিন্তু যখন দেখবেন যে আপনার বাবুদের প্রচুর পশম ঝরতেছে, তখন কিন্তু ওদেরকে প্রচুর পরিমাণে পানি দিবেন খেতে। আর পানির মধ্যে আপনারা চিকেন স্টু, তারপর ফিশটা যখন বয়েল করেন সেই পানিটা দিতে পারেন, আবার এমনিতে সাদা পানিটা দিতে পারেন। যত পানি খাবে তত কিন্তু ওদের চুল পড়াটা কমবে। কারণ মুরগির মাংসের যে হাড় থাকে, হাড়ের তেল, তারপর মাছ বয়েল করেন সেটার কাটার যে একটা তেল থাকে, সেইটা কিন্তু বিড়ালের লোম পড়ার জন্য খুব উপকারিতা। কারণ ওই সব যে পুষ্টিগুণগুলো থাকে, যে ক্যালসিয়ামটা থাকে, সেটা কিন্তু চুলে বলেন বা পশমে বলেন খুব উপকার করে। আর বাবুরা যদি কাঁচা মাংস খেতে পারে অবশ্যই দেবেন, এতে কিন্তু প্রচুর ক্যালসিয়াম থাকে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।